সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে সাকিব আল হাসান কথা বলছিলেন প্রাইম ব্যাংক কোচ সালাউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে। এ সময় হঠাৎ এক দর্শক সেলফি তুলতে এলেই ঘটে সাকিবের ক্ষিপ্ত ঘটনা। ৬ মে নারায়ণগঞ্জে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সকাল ৯টায় টস হওয়ার কথা থাকলেও ৫ মে রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা থাকায় টস হয় দেরিতে। টসের ২০ মিনিট আগে ঘটে এই ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়ে যে কথা বলছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডারের অ্যাকশন দেখেই বোঝা গেছে। সে সময় খেলোয়াড় বেশে এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ছবি তুলতে মানা করলেও নাছোড় দর্শক তা শোনেনি। সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এ সময় সেই ভক্তকে চড় মারতে গিয়েও থেমে যান বিশ্বসেরা অলরাউন্ডার। ভক্তের উপর তেড়ে যাওয়ার ঘটনা সাকিবের আগেও আছে। এবারও স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হবে সমালোচনা। তবে এখানে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। এবার মাঠেই দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। খেলোয়াড় বেশে দর্শক মাঠে প্রবেশ করলে নিরাপত্তা কর্মীরাও বিভ্রান্তিতে পড়েন এই ভেবে যে তিনি আসলে খেলোয়াড় নাকি ভক্ত।